الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. أرجو بري الله أكبر. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا. ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا. وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا. قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا. فسيعلم من هو شر مكانا وأضعف جندا.
وقال النبي رسول الله صلى الله عليه وسلم ماذا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه أحمد. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. یا الہی کر دے ہم کو اس نبی کی سامنے جس نے کیا چاند کو دو ٹکڑے کافروں کے سامنے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. محبت জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে মোহব্বত দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ. উপস্থিত দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান আকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমাবার এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন। আমরা সকলেই দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ পাকের মহাব্বতে নবীকে ভালোবেসে আমরা মসজিদে কোরআন মাজিদের তাফসীরের আহ্বানে সাড়া দিয়ে আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বসার জন্য তৌফিক এনায়েত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কোরআন মাজিদের আজকের সূরা মারিয়ামের ৭১ থেকে ৭৫ নম্বর আয়াতের তাফসীর শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সহিত আমাদেরকে বসার তৌফিক দিলেন। দিল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে আবেগে উচ্ছ্বাসে মহব্বতে ভালোবেসে সকলেই শুকর আদার্থে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, এক এক করে আমাদের হায়াত চলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। আমরা মনে করি যে আমরা অনেক বয়স পেয়েছি, বরঞ্চ আমাদের জীবন থেকে 40 বছর, 50 বছর, 30 বছর, 25 বছর, যার যেরকম হোক না কেন, পিছন থেকে হায়াতগুলি চলে যাচ্ছে। ঠিক কিনা যারা বলেন? বরফ যেভাবে গলে যাচ্ছে, আমাদের প্রাণ বায়ুর থেকে, আমাদের হায়াতের থেকে, আমাদের আয়ু থেকে এরকমভাবে সময় আস্তে আস্তে কমে যাচ্ছে। এক এক করে আজকে আমরা, সম্মানিত ভাইয়ের আমার, যে যেখানেই থাকি না কেন, একসময় আমাদের মৃত্যুর মুখে পতিত হতে হবে। ঠিক কিনা যারা বলেন? অবশ্যই আমরা মৃত্যুর দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি, অল্প সময় এই পৃথিবীটা। তো যাই হোক, আমরা যদি কোরআনের দর্শে বসতে পারি, তাফসীরে বসতে পারি, যে কোনো ভালো কাজ, এটা একটা আসলে আমাদের জন্য অবশ্যই নেয়ামত। আর পবিত্র কোরআন মাজিদের সাথে তো
সম্পর্ক রাখলে, সংস্পর্শ থাকলে অনেক লাভ। আপনারা জানেন পবিত্র কোরআন মাজিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, যদি আমল করতে পারি, সহিভাবে তেলাওয়াত করতে পারি, ফায়দা কি? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়াল লিল আসহাবি। কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সুপারিশে অনেককে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন চিরচরিত অভ্যাস অনুযায়ী আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নেই। আমরা যা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে এখানে শয়তানের ধোকায় না পড়ে না যাই, শয়তান আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যাতে মসজিদ থেকে না নিতে পারে, কোরআন শোনা থেকে আমাদেরকে বিরত না রাখতে পারে, এর জন্য আসুন আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে। সকলেই পড়ি আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জোরে বলি আল্লাহু আকবার, আর একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে, এটি আপনার প্রতিপালকের নির্দেশ, যা অবশ্যই কার্যকর হবে। এখানে অতিক্রম করার কথা বলা হচ্ছে পুল সিরাতের সেই পুল। আমরা যখন এরকমভাবে এই দুনিয়ার থেকে আমরা বিদায় নিয়ে যখন আলমে বরজকে চলে যাব, এক সময় আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে হাসরের মাঠে, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, ও আমার বান্দি, কিভাবে তোমরা নাফরমানি করো? তোমরা এক সময় কিছুই ছিল না, মৃত্যু ছিলে, সেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে মৃত্যু দিব। একদিন আমার সামনে দাঁড়াতে হবে, আমার সম্মুখে আসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, প্রত্যেককে অবশ্যই পুল সিরাত পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পুল সিরাত অনেকেই পার করানোর ব্যবস্থা করে দিবেন, সেটা দোজকের উপরে স্থাপন করা হবে। অনেক সাহাবীরা পর্যন্ত, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েও পুল সিরাতের জন্যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানিগুলো ছেড়ে এমনভাবে কেঁদেছেন, আয় আল্লাহ তাআলা, পুল সিরাতে যদি আটকে যাই, সেই পুল সিরাতের পুল দিয়ে তো অবশ্যই আমাদেরকে পাড়ি দিতে হবে। নিচে থাকবে দোজক, উপরে থাকবে পুল সিরাতের পুল, হীরার মতন ধার হবে কিছু মানুষের জন্যে। তাফসীরকার যারা আছে, মুফাসসিরগণ বলেছেন, তাহলে কিভাবে সম্ভব নিচে যদি দোজক থাকে? সম্মানিত ভাইয়েরা আমার, কিভাবে আমরা পার হব? যারা নাকি দিনদার হবে, যারা নাকি মুত্তাকি হবে, যারা নাকি নামাজি হবে, ইমানদার হবে, ফরজগার হবে, নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুল সিরাতের রাস্তাকে আলোকময় করে, আলোকিত করে পার করার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক সাহাবার মধ্যে অন্যতম সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আজকে জুমার সময় তার আপনি আলোচনা শুনেছেন। মুতার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। রাসূলের থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আবার মুতার যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান সৈন্য বিজয় দিয়েছেন আল্লাহ, কারণ তারা ইমানের বলে বলিয়ান ছিল। যারা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার স্ত্রী বলতেছে, আল্লাহ, আয় মাবুদ, আমার স্বামীকে ফিরাইয়া দিও, যুদ্ধ করে যেন আবার সে ফিরে আসে, যাতে করে আল্লাহ তাআলা আমার কাছে আসতে পারে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, ও আল্লাহ, তুমি আমার স্ত্রীর চাওয়া পাকে কবুল করো না, আমি আর যুদ্ধের ময়দান থেকে আমি প্রত্যাবর্তন করতে চাই না, শাহাদাতের সুদা পান করে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাঝে মাঝে কাঁদতেন, ক্রন্দন করতেন, চোখের পানি ছাড়িয়া দিয়া। অন্যান্য সাহাবীরা বলতেন, কেন কান্না করেন?
আপনি তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, কেন কাঁদেন? বলে আমি কান্দি এর জন্য ওই আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি কাঁদি এর জন্য কারণ সকলকে এরকম ভাবে পুল সিরাতের পুল পাড়ি দিতে হবে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ভাইয়েরা আমার, কেউ এরকমভাবে ফুল স্পিরিটে চলে যাবে, কেউ যাবে ঘোড়ার স্পিরিটে, কেউ যাবে সাধারণ গাদার স্পিরিটে, কেউ এরকমভাবে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়ে যাবে। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার করে দেন। জোরে বলেন আমিন। পুল সিরাত পার হবে ইমানদার যারা আছে তারা। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তারা বলবে ইয়াকুলুনা রাব্বানা, আল্লাহ তাআলা আমাদেরকে নূর আরো বৃদ্ধি করে দেন। কারণ সেই দিন সম্মানিত ভাইয়ার আমার, পয়গম্বর যারা আছেন, আল্লাহর যারা খাস বান্দা, পয়গম্বর তো এরকমভাবে দুনিয়ার মানুষে কোনো ভোট দিয়ে বানাইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর বানিয়েছেন আল্লাহ, পাঠিয়েছেন আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর ভোট দিয়ে হয় না, আল্লাহ প্রদত্ত। যারা আল্লাহ পাক যাদেরকে ওহী পাঠান, নবী বানিয়েছেন, রাসূল পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অগণিত পয়গম্বর পাঠিয়েছেন, লক্ষ লক্ষ পয়গম্বর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পয়গম্বরদের সাথে সাথে ইমানদারদের সংমিশ্রণ করেছেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, সেদিন আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না যারা নাকি নবী হয়েছে, যারা নাকি পয়গম্বর ছিল, রাসূল ছিল, এবং তাদের কথা যারা মেনে দুনিয়ার ভিতরে আমল করেছে, তারা যাদের সাথী হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তারা যখন কিয়ামতের ময়দানে পুল সিরাত যখন তারা পার হবে, সামনে তারা নূর দেখবে, পিছনেও তারা নূর দেখবে। এই নূরের আলোয় আলোকিত হয়ে পুল সিরাতটা পুরা আলো উজ্জ্বল হয়ে যাবে। এ আলো দেখে দেখে আল্লাহর বান্দারা পুল সিরাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, ইমানদার যারা আছে তারা তো বলে ও আল্লাহ তাআলা আমাদের নূরকে আরো বৃদ্ধি করে দাও, ও আল্লাহ তাআলা ওয়াগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তুমি তো সকল কিছুর উপরে তুমি ক্ষমতাবান এবং শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজরিন, আবু মায়সারা যখন তিনি বিশ্রাম করতেন, রাত্রিকালে বিছানায় যখন যেতেন, তখন অজরদারে তিনি কান্না করতেন। পুলসের এমন একটা ভয়াবহ অবস্থা, পুলসের উপরে কাঁটা থাকবে, দুই পাশে এবং কাঁটা থাকবে, লক্ষ লক্ষ ফেরেশতারা পাশে থাকবে। ওই পুলসিরাত যে পার না হতে পারবে, তার আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছেন যাদের এরকম নূর কম হয়ে যাবে, আমল কম হয়ে যাবে, যারা কুফরি করবে, যারা কাফের থাকবে, যখন সে পুল সিরাতের পুল যখন পার হতে পারবে না, ফেরেশতারা তাদেরকে টান দিয়ে দুজকের ভিতরে ফালায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘুম আসতেছে নাকি? কি ভয়াবহ একটা অবস্থার কথা বলতেছি, আল্লাহু আকবার। এটা যদি একই না নেই, ঘুম তো দূরের কথা, অনেক অনেক সাহাবীরা জীবনে হাসেই নাই পুল সিরাতের কথা শুই না। তাজ্জব অবস্থা, আবার ঘুম আসে কেমনে? আবার একটা ভয়াবহ অবস্থা আমাদেরকে পার করতে হবে সেই জায়গায়। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজেরাও বাঁচো, নিজের আহাল পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও, কারণ দুর্যোগ এমন ভয়াবহ, জাহান্নামের আগুনের লাকড়ি হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ
মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। আমরা কি ঈমানদার না? মনে করি না নাকি? আমরা কি ঈমানদার না কাফের? জোরে বলেন কি? তো আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজেরাও বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে। আহাল পরিবার পরিজন মানে হচ্ছে নিজের স্ত্রী, সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, আহাল পরিবার পরিজন, প্রতিবেশী যারা আছে তাদের ব্যাপারেও বলা হচ্ছে আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো। যার লাকড়ি ইন্ধন মানুষ এবং পাথর হবে, বলেন নাউজুবিল্লাহ। এই দেহটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে, সহ্য করতে পারবো? আরো যারা বলেন পারবো? খুব ভয়াবহ অবস্থা হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই না, কিয়ামতের ময়দানে যারা এরকম ভাবে মূর্তি পূজা যারা করেছে, আছে না নেই? মূর্তি পূজক আছে না? সামনে মূর্তি পূজা করে অনেকগুলি, তারা ঈশ্বর, ভগবান এরকম ভাবে বিভিন্ন রকমের তারা বানায় নিছে, বলেন নাউজুবিল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য যা কিছু আছে, বানোয়াটি যত ধর্ম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্টেড না, গ্রহণযোগ্যতা পাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই তোমরা এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো সবাই দোজখের ইন্ধন হবে, তোমরা তাতে প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নাকি মূর্তি পূজা করেছে, মূর্তিকে যারা নিজেদের উপাস্য বলে বেছে নিয়েছে, মূর্তি কিছু দিতে পারে, এই ধরনের বিশ্বাস যাদের আছে, তারা তো শিরিক করলো। আমরা মুসলমান কিছু নামধারী, আমরা ওইরকম আছে, মাঝে মাঝে শিরিক করি, অমুক মাজারে যাই, তমুক মাজারে যাই, সে যেটা আল্লাহর কাছে চাওয়া দরকার সেটা মাজারের পীর সাহেবের কাছে চাই। জোরে বলেন ঠিক না বেঠি? এরকম করি আমরা। টাকা পয়সা অনেক মাজারে, আরে আল্লাহ, বস্তায় বস্তায় টাকা উঠে মাজারে দেয়, নিজের বাবা মা, আত্মীয় স্বজন, গরিব, আশেপাশে দুস্থ মানুষ আছে, এদেরকে দেয় না। মাদ্রাসা মসজিদে দান করে না, কিন্তু ওখানে তারা দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, মাজারের, যদি আমি বিরুদ্ধে বলছি না, সেখানে যদি ওলি আল্লাহ বুজুর্গ থাকে তো আপনি টাকা পয়সা দিয়ে কি করবে? যদি মসজিদ মাদ্রাসা থাকে আসে সেখানে দান করেন, যদি ছাত্র থাকে বলে এতিম গরিব ছাত্র থাকে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কেউ কেউ যাবে বিদ্যুতের গতিতে অতিক্রম করবে পুলসিরাত, কেউ আবার ঝড়ের বেগে যাবে, কেউ আবার উড়ন্ত পাখির মতো, কেউ দ্রুতগামী ঘোড়ার ন্যায় পুলসিরাত পাড়ি দিবে, কেউ দ্রুতগামী উটের ন্যায়, কেউ বা হেঁটে যাবে, দ্রুতগামী মানুষের ন্যায় অতিক্রম করবে। এমনকি সবশেষে যে মুসলমান পার হবে তার কেবলমাত্র পায়ের বৃদ্ধাঙ্গুলি ইমানের নূর থাকবে, সে কোনো রকম উঠি পরি করে পুলসিরাত পার হবে হামাগুড়ি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যার যেরকম ইমানের নূর বাড়াইতে হবে না, কি বলেন? যার আলোর পাওয়ার যেরকম, নূরের পাওয়ার যেরকম, সে তাড়াতাড়ি দ্রুত বেগে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। কেউ যাবে বিদ্যুৎ গতিতে, আমরা বিদ্যুৎ গতিতে যেতে চাই, বিদ্যুতের যেরকম গতি এরকম গতিতে আমরা যেতে চাই। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। বিদ্যুৎ গতিতে কারা কারা যেতে চাই? হাত জাগায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, হাতগুলো নামায়। কেউ যাবে এরকম ভাবে দ্রুতগামী ঘোড়ার নেয়, কেউ যাবে ঝড়ের বেগে, উড়ন্ত পাখির মতো কেউ পার হবে, কেউ বা এরকম ভাবে বৃদ্ধাঙ্গুলি দিয়ে হামাগুড়ি দিতে দিতে কোনো রকম কষ্ট করে এবার যাবে। পুলসিরাত পিছলে পড়ার মতো একটা বস্তু, যে কোনো সময় পিছলে পড়ে যেতে পারে, আর নিচে দোজখ জাহান্নাম, পড়লে আর নিস্তার নাই, এমন একটি অবস্থা হবে। বাবলা এবং খড়ের কাঁটার মতো কাঁটা আছে, বাবলা গাছের যেরকম কাঁটা আছে, বড় বড় কাঁটা থাকবে, দুই দিকে ফেরেশতাদের সারি থাকবে, তাদের হাতে আকড়া থাকবে, তা দিয়ে মানুষকে ধরে ধরে দোজখের ভিতরে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সেই ভয়াবহ অবস্থা থেকে, দোজখের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, বুখারী ও মুসলিম শরীফের ভিতরে হাদিসের ভিতরে রয়েছে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন,
দোজক তার পিঠের উপরে সমগ্র মানুষ জাতিকে একত্রিত করবে, সেখানে ভালো মন্দ সমস্ত মানুষগুলি সমবেত হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে, জাহান্নামকে হাসরের মাঠে আনা হবে, দোজককে আনা হবে। দোজক একটা বিশাল বড় এক প্রাণীর মতো ভাইয়েরা আমার, আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ দীর্ঘক্ষণ ক্ষুধার্ত ছিলাম, ও আল্লাহ তাআলা হাজার হাজার বছর ক্ষুধার্ত রেখেছো, তোমার জাহান্নামী বান্দা বান্দীদের আমার পেটের ভিতরে ঢুকাও, আমি আমার ক্ষুধা নিবারণ করি। জাহান্নামের চারদিক থেকে যখন আওয়াজ আসবে, 70,000 বড় বড় শিকল দিয়েও ফেরেশতারা ধরে রাখতে পারবে না। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। তাকাদু তাকাইয়াজু মিনাল গায়স, অনেক দিনের ক্ষুধা। একজন মানুষ যদি এক সপ্তাহ ধরে না খায়, তার সামনে যদি সাদা ভাত ও পান্তা ভাত যদি মরিচ হয়, সেটাও সে সাবার করবে। যেটা বলেন ঠিক না বেঠিক? জঙ্গলে জঙ্গলে ঘুরলো দন, কেউ কোনো খাবার টাবার কিচ্ছু নাই। কোনো রকম একজনে বললো, ভাই এক প্লেট ভাত আছে, কাঁচামরিচ দেখাইতে পারো। সে কি না বলবে, যায় খামো না বলবে? তার তো জীবন যায় যায়, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, জাহান্নামীদেরকে দেখলে রোষে ফেটে পড়বে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, এরকম ভাবে টকবক করতে থাকবে, বিশাল বড় বড় আওয়াজ হতে থাকবে। হ্যাঁ, এই আওয়াজ শুনে হাসরের ময়দানে যারা আছে, আল্লাহর ওলি সহ পীর পয়গম্বর সকলে নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, বাঁচাও 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 শব্দ হবে। একমাত্র আমাদের নবীজি বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কি একটা অবস্থা ভয়াবহ হবে! আমি কি বানোয়ারি গল্প বলছি? জোরে বলেন। আমাদের সম্মুখীন হতে হবে সেই সময়ে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। ইয়াউমাইদিন তুআরাদুন, আহা সম্মানিত ভাইয়ের আমার, খুব ভয়াবহ একটা দিন হবে সেই দিন। 50,000 বছর, তাও আবার দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। এরকম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে ক্ষুধার্ত অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়। আর মাথার উপরে এই যে সূর্যটা আছে, এটা তো উল্টা পিঠ, আসল পিঠ নিয়ে আসবে, পুরা জমিনটা তামা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাকের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না। মগজটা ভাতের মাড়ের মতো টকবক টকবক করতে থাকবে। তাকাদু তাকাইয়াতু মিনাল গায়স, জাহান্নাম যেন রোষে পড়ে ফেটে যাইতে চাইবে। জাহান্নামের দ্বার রক্ষী আছে, তারা বলবে, কেন এখানে আইলি? এটা তো খুব খারাপ জায়গা, ভালো জায়গা না, কেন এখানে আসলি? তোদের কাছে কোনো আলেম ওলামা আসে নাই? নবীরা কি তোদেরকে দাওয়াত দেয় নাই? তারা বলবে, আসছিল, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বলেছিলাম এরকম কিছু আল্লাহ তাআলা বলেন নাই। বলেন নাউজুবিল্লাহ। আর সেদিন আফসোস করবে, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, যদি বুঝতাম আর মানতাম, এই বিপদের মধ্যে পড়তাম না। সেই সময় আফসোস করলে আর কোনো লাভ হবে না, যা করার দুনিয়াতে করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামের দুজকের দরগা যারা থাকবে, এত বড় এত বড়, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাদের দেহটা এত বড়, তাদের দেহ হবে 100 বছর রাস্তা, 100 বছরের রাস্তা 100 বছরের দূরত্বের সমান। বলেন নাউজুবিল্লাহ। 100 বছর, এই মিয়া, যদি কেউ 100 বছর তখন কেউ বাঁচেও না। যদি বাংলাদেশ থেকে বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সে যাওয়া শুরু করে, তো ঘুরতে কি পুরো পৃথিবীর 100 বছর লাগবে? বল লাগবে নাকি? হাইটে গেল তো মানে 100 বছর লাগার কথা না। তাহলে একজন ফেরেশতার এত বড়, কি অবস্থাটা চিন্তা করার বিষয়। তাদের সকলের হাতে একটা গুর্জ থাকবে, একবার যদি আঘাত করে 7 লক্ষ লোক সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের কোনো হদিশ পাওয়া যাবে না। একবার যদি আঘাত করে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন দুজকের ফেরেশতা সেইখানে সকলের জন্য, সকল দোজখী যারা আছে জাহান্নামীদের জন্য সংরক্ষিত রেখেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
পরক্ষণে আবার বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। অন্তর থেকে দিল থেকে আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ, তখন অবস্থা কি হবে? মুত্তাকি যারা হবে তাদেরকে আমি রেহাই দিব, আর পাপাচারী যারা রয়েছে উপর করে দোজখ থেকে আমরা নিচে ছেড়ে দিব। হ্যাঁ, উপর থেকে টপ করে পদ্মা সেতুর নিচে ফেলান লাগবো না। ইমান যদি ঠিক না থাকে, আমল যদি ঠিক না থাকে, আল্লাহ ঠপাস করে টুপ করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আর যারা নাকি মুত্তাকি হবে, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচায় দিবেন, দোজখের আযাব থেকে বাঁচায় দিবেন। আল্লাহ যেন আমাদেরকে পুলসিরাতের পুল যেন পার করে দেন, ধরে বলেন আমিন। দোজখের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য মাঝে মাঝে কিছু পরীক্ষা আসবে, পরীক্ষায় পাশ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর ভিতরে অনেক আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, কারো সন্তান আবার আল্লাহ তাআলা নিয়েও নেন, ঠিক কিনা বলেন? কারো যদি 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর যে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। হায় হায়, দোজখের ভয়ে চোখের পানি ছেড়ে যে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কাঁদবে, ওই যেই চোখ দিয়ে কাঁদলো, যেই চোখ দিয়ে আল্লাহ পাকের ভয়ে, দোজখের ভয়ে, আল্লাহ পাকের মহাব্বতে চোখের পানিগুলো যে ফেলতে পারবে, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন সাহাবীর জ্বর হলো। আল্লাহর নবী বললেন, সাহাবী ধৈর্য ধারণ করো, জ্বর যে হয়েছে, হতে পারে জ্বর যে হয়েছে এর বদৌলতে আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, বেশি বেশি আমল করতে হবে, আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো মহল বিল্ডিংয়ের ব্যবস্থা করবেন, অট্টালিকার ব্যবস্থা করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? ঘুম আসতেছে নাকি? আরে তাফসীরে ঘুমাইলে তো হবে না। আরে ঘুম আসলে, ঘুম তো আসবেই, তা তো জানি না যে ঘুম আসবে, ঘুমানো যাবে ইনশাআল্লাহ, হিম্মত থাকবে ইনশাআল্লাহ, কোরআন শুনবো। আরে ঘুম তো আসে আরামে, শান্তিতে ঘুম আসে, কি বলেন ঠিক না? মসজিদ থেকে চলে যাবেন, যদি খালি 2 জন আলাপ আলোচনায় ধরে, আর কোনো ঘুম নেই। খেলা হইতেছে না বিপিএল এর, কত মেয়েটা খাড়া রয়েছে ঠ্যাঙের উপরে পাও দিয়া, একবার মসজিদে নিয়ে আসেন, দেখবেন যে ঘুমাইতেছে, খালি এমনি করতেছে। ক্রিয়ান ঘুমাসকে মসজিদে শান্তির জায়গা, ঠিক না? আরামের জায়গা, নামাজ শান্তির জায়গা, আরামের একটা বস্তু। অজু করলেই মনটা ভালো লাগে, মন ফ্রেশ হয়ে যায়, ঠিক না? যাক, ঘুমাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। কিছু কিছু আবার শয়তানও কাম করে, দিনের কথা কোরআনের কথা শুনতে দেয় না। হ্যাঁ, দেখবেন যখন ফজরের নামাজ আজান দিব না, সারা রাত ঘুম হয় নাই, এদিক ওদিক লড়তেছেন, যে আজানের সময় স্যার ঘুম আইসা পড়ছে। শয়তান কাছে ঘুমাবা লাগবে না, আপনিও চিন্তা করেন একটু, বেশি না 10-20 মিনিট ঘুমাইয়া পরে মোটামুটি ফজরের নামাজটা পড়বেন। এখন তো আধা ঘন্টা বাকি আছে, 10 মিনিট একটু ঘুমাই। ওই ঘুমাইতে দেখেন যে 7টা বেজে গেছে। কে বলেন ঠিক না বেঠিক? বলছি ওই সময় খুব বেশি আছে। তো কিছু আছে দিনের কথা শুনতে দিবে না, শয়তান তো আমাদের পিছনে লেগে আছে। শয়তানকে খুশি করবো না আল্লাহরে খুশি করবো? আল্লাহরে খুশি করলে আর ঘুমানো যাইব না। দেখুন যে কে আল্লাহকে খুশি করতে চায়। ওঠাও যাবে না, এখান থেকে যাওয়াও যাবে না। মনে মনে চিন্তা করেন, হুজুর এবার বিপদে বললাম নাকি? বিপদে না, আজকের এই এতটুকু সময় আল্লাহ বা কিয়ামতের ময়দানে হাসরে নাজাতের উসিলা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। খুবই গুরুত্বপূর্ণ কথা কোরআন। সবসময় তো আমরা শুনতে পারি না, সারাদিন ব্যস্ত থাকি, কোন সময় শুনবো? এই কোরআন আমাদের জন্যে নাজিল হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, বলছিলাম জান্নাতের ভিতরে একটা অট্টালিকা আমরা বানাতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত জাগাই। জান্নাতে আমরা বিল্ডিং বানাতে চাই তো সবাই? মহল বানাতে চাই? হাত জাগাই তো। এর সরে লারা সারা দেন। মাশাআল্লাহ, নামান এর লারা সারা দিয়েছেন, ঘুম চলে যাবে। তাদেরকে একটা আমল দিয়ে দেয়, ইমান আনার বদৌলতে
জান্নাতে আল্লাহ তাআলা প্লট বরাদ্দ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বরাদ্দ। ফিরাউনের জন্য জান্নাত বরাদ্দ, হামানের জন্য জান্নাত বরাদ্দ, নমরুদের জন্য জান্নাত বরাদ্দ আছে। এখন হুজুর প্রশ্ন আসতে পারে, জান্নাত যদি বরাদ্দ হয় তাহলে তারা জাহান্নামে কেন যাবে? জাহান্নামে যাবে তাদের কর্মের কারণে। ওই জান্নাত কি হবে? ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যারা যাবে ওয়ারিস হিসাবে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সকলের জন্য বরাদ্দ আছে। এখন আমাদের জন্য জান্নাত যাদের বরাদ্দ, এই যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বললে এমন একটা গাছ আল্লাহ তাআলা রোপণ করে দেন, দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। দুইটা গাছ হইল, আর একবার বলেন। তিনটা গাছ। গাছপালা দরকার আছে না? যে খোলা ময়দান যায় কি করবেন? গাছপালা দরকার আছে তো, নাহলে বইবেন কোথায়? গাছের উপরে, এরপরে নিচে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেলান দিয়ে বসবে, চেয়ারের ব্যবস্থা করবেন। জান্নাতি হুরগুলো এসে বলবেন যে কি খাবেন? বলেন এক্সকিউজ মি। তখন বলেন যা ঠ্যাঙ্গের উপর ফাউডে এরকম যে মদ খাই নাই, মদ লয়ে যা, সরাবান তাহুর আল্লাহ তাআলা খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মদ খেয়ে তো মানুষ মাতাল হয়ে যায়গা। হ্যাঁ, বাপরে হালা কয়, হালারে বাপ কয়, কেমন ঠিক না? 3-4 ঘুরানি মারা গায়। আর সে সময় সারাবান তহুরা খাবে, যে খাবে সেও পবিত্র হবে, হ্যাঁ, আর যাকে খাওয়ানো হবে তাকেও পবিত্র করবে, সে নিজেও পবিত্র, যে খাবে সেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। সে সারাবান তহুরা খেতে চাইতো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সেরকম ভাবে সেই জায়গায় মহল থাকবে, বিল্ডিং থাকবে, বিশাল বড় বড় অট্টালিকা বিল্ডিং। হ্যাঁ, একজন আমার কাছে, হুজুর চিন্তা করেন আপনি ভাড়া দিয়ে না আমারে, আমরা জান্নাতে ভাড়া, তোরে ভাড়া দিব। হ্যাঁ, আমি কোথায় থাকি আল্লাহ পাক জানে। যদি আল্লাহ পাক জান্নাত নেয়ও, সেখানে কোনো ভাড়ার ব্যবসা আছে নাকি? সেখানে মার্কেট আছে, মার্কেটিং করবে। কিছু কিছু মেয়েদের আছে না, খালি শপিং, খালি শপিং, বেতন না পাইলেই আমি কিন্তু শপিংয়ে যাব। কিছু মেয়ের আছে দেখবেন খালি শপিংয়ে যেতে পারলে খুশি, এদিকে যায় এদিকে যায়, খাউক আর না খাউক ঘোরায় ফেরা তার দরকার আছে না? ওই মেয়েগুলো যদি জান্নাতি যায় তো জান্নাতের শপিংয়ের ব্যবস্থা আছে, সেখানে কোনো টাকা পয়সা লাগবে না, অর্ডার বাই সাপ্লাই, খালি বলবো এটা পছন্দ, এটা পছন্দ, নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে বলবে বিদ্যুৎ গতিতে, তড়িৎ গতিতে তার পোশাক চেঞ্জ হয়ে যাবে। তাহলে জান্নাতের মধ্যে মহল বানাইতে চাই, ঠিক না? একটা আমল দিয়ে যেটা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, আমার সাথে সাথে এখন পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি 10 বার পড়তে পারে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং আল্লাহ তাআলা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 বার যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলি করব তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন 1000 বার পড়ি? নবীজি বললেন, আল্লাহর কাছে কোনো অভাব নাই, যতবার পড়বা ততবার তুমি পাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, পিতামাতার দিকে তাকাও, সন্তুষ্টি চিত্তে তাকাও, যতবার তাকাইবে একটা কবুল হজের সব আমল নামায় দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, দৈনিক 1 লক্ষ বার যদি তাকাই, আল্লাহর নবী বললেন 1 লক্ষ হজের সওয়াব দিবে। আল্লাহর কাছে কোনো ভান্ডারের কোনো অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। এই সওয়াবের কাজ বেশি বেশি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে 1000 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে অন্তর্ভুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যেই ব্যক্তি কোনো কিছুর বিনিময়ের উদ্দেশ্য নয়, বরং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মুসলমান সেনাবাহিনীর পিছন দিক থেকে তাদেরকে পাহারা দিয়ে হেফাজত করবে, ওইসব সেনাবাহিনী, ওইসব বাহিনী যারা নাকি আল্লাহর সন্তুষ্টির জন্যে, যারা নাকি
জীবনপণ মরণপণ যুদ্ধ করে, এইসব সেনাবাহিনী এইসব পুলিশদেরকে যদি পাহারা দেয়, জালিম মার্কা পুলিশ না, মাজলুমের উপর অত্যাচার করেছে। বিগত সময় এমন হয়েছে না? কেবল হয় কি হয় না? হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হ্যাঁ বৃষ্টির মতন গুলি করে তাদেরকে হত্যা করেছে এই জালিম পুলিশগুলো। তো এরকম যদি হয়, এদেরকে না, যারা দেশের অতন্ত্র প্রহরী, আর্মি, বিডিআর, যারা নাকি সৎ পুলিশ যারা থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী যারা ভালো, এদেরকে যারা পাহারা দিবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দোজখের আগুন তারা চোখে দেখবে না। বলেন সুবহানাল্লাহ। তো ভালো কাজের বদলা আছে না নেই? আছে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা সাবাআত লাকুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। নিশ্চয় যাদের জন্য পূর্বে কল্যাণ নির্ধারিত রয়েছে তারা দোজখ থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কপাল যাদের ভালো করেছেন, ভাগ্য যাদের ভালো, যারা নেক আমল করতে পারছেন, যারা নাকি সালেহ হয়েছেন, দোজখের আগুন তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, মানুষকে দোজখে প্রবেশ করবে। এখন কথা হতে পারে পুলসিরাতের পুলের উপরে যারা আছে ইমানদার থাকবে না, নাহলে পার হবে কিভাবে? কি বলেন, ঠিক না বেঠিক? থাকবে কি থাকবে না? থাকবে। এখন প্রশ্ন করতেছে যে আগুন যদি হয়, জাহান্নামের আগুন তো অনেক তাপ, এর উপরে যদি পুলসিরাত যদি পার করানোর ব্যবস্থা হয় আর সকলেরই যদি যাওয়া লাগে, তার ইমানদারদের অবস্থা কেমন হবে? সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, বুঝতে হবে আগুনের কোনো ক্ষমতা আছে নাকি? ব্যক্তিগত কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আগুন পানি হয়ে যেতে পারে, কে বলেন ঠিক না? যেমন আল্লাহ তাআলা বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন নমরুদ নিক্ষেপ করলো, যখন আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ও আগুন ইব্রাহিমের জন্য শীতলদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম যারা বলছেন যখন পুলসিরাতের পুল উপর দিয়ে যখন আল্লাহওয়ালারা যাবে, দিনদার মুত্তাকি যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন ব্যবস্থা করে দিবেন, আগুন তাদের উপরে কোনো কাজ করবে না, কোনো ক্রিয়া করবে না, আগুন তাদের এরকমভাবে গরম লাগবে না। ওই আগুনের উপরে দিয়ে আল্লাহর বান্দারা পুলসিরাত পার হয়ে চলে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে আমরা দেখেছি মূসা আলাইহিস সালাম একটা মুজিজা ছিল। পাত্রের ভিতরে যখন পানি ওই সময় ছিল, ফিরআউনের লোকদের হাতে যখন ওই পানি পড়ত রক্তে পরিণত হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। যখন বনি ইসরাইলের হাতে যখন থাকতো আবার সেটা পানিতে রূপান্তরিত হতো। বলেন সুবহানাল্লাহ। এটা পারেন কে? আরো যারা বলেন পারেন কে? বিশ্বাস আছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে ইমানদার হলে, মুত্তাকি হলে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনা মুনাওয়ারায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বাড়িতে আগুন ধরে যায়। আশেপাশের মানুষগুলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি এখানে বসে আছেন, আপনার ঘরে তো আগুন ধরছে, তাড়াতাড়ি যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিরকুট লিখলেন, চিরকুটের ভিতরে লিখলেন উসকুনি ইয়া নার বিইذনিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার। যাও আগুনের কাছে যে আমার এই চিঠি চিরকুটটি যে পৌঁছে দাও, আগুনে ফেলে দাও। যখন এই চিরকুটটি ফেলে দিল, উসকুনি ইয়া নার বিইذনিল্লাহ মানে হচ্ছে হে আগুন আল্লাহর হুকুমে থেমে যাও। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কি? আগুনের কোনো পাওয়ার নাই, পানির কোনো পাওয়ার নাই, সকল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম পেটে ব্যথা আক্রান্ত। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে ও আল্লাহ, পেটে ব্যথায় মরে যাচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা অমুক গাছের পাতা খাও। পাতা খাওয়ার সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ।
আর একদিন মুসা আলাইহিস সালামের পেটের ব্যথা হয়েছে, আল্লাহর আর জিগায় নাই, ডাইরেক্ট পাতা আইনা চাবাই খাওয়া শুরু করছে, আমাদের ব্যথা দিয়ে আরো বাড়তেছে। আল্লাহর কাছে জিগায়, ও আল্লাহ পেটে তো ব্যথা, ওই যে পাতা খাইছিলাম মাবুদ, ঘটনা তো বুঝলাম না, উল্টা হয়ে গেল, পেটে ব্যথা কমার বদলে আরো বাইরে গেছে, কারণটা কি? আল্লাহ বললেন আমার কাছে বলছিলানি, কোন আল্লাহ কই নেই তো, আন্তাজি মাতবাড়ি করছো, পাতার কোনো ক্ষমতা আছে বেটা? সকল ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলছে মুসা পাতার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আমার। ও মুসা আমি বলছিলাম বিদায়, সেদিন পাতা খাইছো বিদায়, পাতা একটাও ছিলাম মাত্র, আমি বলছি বিদায় পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আজকে আমার কাছে কও নাই, আমার কাছে বলো নাই, এর জন্য যা কিছু প্রয়োজন আগে আল্লাহর কাছে বলতে হবে। বলেন ঠিক না বেঠি? যত বিপদে পড়েন, হালাল রক্ত থাকলে 2 রাকাত নামাজ মসজিদে, নাইলে বাসায়, বিপদে পড়লে দাঁড়ায় যাইবেন, স্ত্রী প্রেগনেন্ট নামাজে খাড়ায় যাইবেন, হ্যাঁ চাকরি বস মানা করে দিছে নামাজে খাড়ায় যাবেন, হ্যাঁ অমুকে বিপদে, অমুক ঝামেলা, অমুকের বিভিন্ন রকমের আছে না সমস্যা, নামাজে দাঁড়ায় যাবেন আগে, পরে তালাশ করবেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ব্যথা দিয়ে বাড়তেছে, আরো কে বাড়বো না? পাতার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগুন সকল লোককে আটকে রাখবে, ভালো মন্দ লোক সকলে একসাথে থাকবে সেখানে, জাহান্নামের পিঠের মধ্যে অনেকে রাখবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাহান্নাম, ও জাহান্নাম, যারা আমার নেককার বান্দা, যারা দিনদার বান্দা, তাদেরকে তুমি ছেড়ে বাদ বাকি যে বান্দা বান্দি আছে, যাদের জন্য দোজক জাহান্নাম যাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, যারা নাকি কুফরি করেছে, যারা নাকি আমাকে মানে নাই, আমার নবীদেরকে যারা মানে নাই, তাদেরকে নিয়ে তুমি পেটের ভিতরে তুমি ঢুকায়া ফেলাও। বলেন নাউজুবিল্লাহ। বিপদের সময় নবীজি থাকবেন, তিনি শাফাআত করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আইয়ুল ফারীকাইনি খায়রুম মাকামাও ওয়া আহসানু নাদিয়া। কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে, যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করা হয়, তখন কাফেররা মুমিনদেরকে বলে হে 2 দলের মধ্যে কার বাড়িঘর ভালো আর কার মজলিস উত্তম। তারা বলতেছে বেটা তোমরা যে বলতেছো আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, কিভাবে বুঝলাম? সমাজের ভিতরে দেখো কাদের মান মর্যাদা বেশি, সমাজের ভিতরে দেখো কাদের মান মর্যাদা বেশি, কাদের বিল্ডিং বড় বাড়িঘর, তাহলে বোঝা গেল এই সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসেন। ভাই আমার, বিল্ডিং হলে, বাড়ি হলে, সম্মান ইজ্জত বেশি হলে, আমার লোকবল বাহুবল অস্ত্রবল বেশি হলেই যে আমি সফলতা লাভ করলাম এরকম না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্র জাতিতে মানুষদেরকে বানিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মানবেরা সৃষ্টি এমন, এক পুরুষ আর নারী একজন, তাদের হতে আমি তোমাদের বিভিন্ন জাতিতে থাকি রূপান্তরিত করে। আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, তোমাদের মধ্যে যে অধিক ফরেজগার। বলেন সুবহানাল্লাহ। আমি আদম এবং হাওয়াকে দিয়ে আস্তে আস্তে করে এক একজন বিভিন্ন গোত্র জাতিকে আমি বানিয়েছি। চাইনিজের চেহারা একরকম, ওয়েস্ট ইন্ডিজের চেহারা আর এক রকম। কে বলেন ঠিক না? ইংল্যান্ডের একরকম চেহারা, পাকিস্তানিদের একরকম চেহারা, বাঙালিদের আর একরকম চেহারা। এগুলো বানিয়েছেন কে? বাংলাদেশের ভিতরে বিভিন্ন গোত্র আছে, খান আছে, হাওলাদার আছে, জমিদার আছে, পাটোয়ারি আছে,
আছে না নাই? আল্লাহ তাআলা বানিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যত গোত্র থাকুক না কেন, যাই থাকুক না কেন, বিল্ডিং হোক, বাড়ি হোক, যাই হোক, আমি এগুলো আমার কাছে কোনো গণমূল্য নাই, মূল্য হচ্ছে তাকওয়া এবং ফরজগারির। সুতরাং সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যে অধিক ফরজগার সেই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে দামি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার যে কত ধন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ধন সম্পদ বেশি, কার চেহারা কত ভালো, কে বড় চাকরি করে, এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন আমল এবং মন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য কাফের বেঈমানেরা বলতো, তোমরা বলতেছো তোমরা নাকি কামিয়াব হয়ে যাবা। আরে বেটা, আমার বাড়ি গাড়ির অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই। হ্যাঁ, আমি এক জায়গায় গেলে আমার লগে লগে এরকমভাবে হাজার হাজার মানুষ যায়, আর তুমি এসে বলে তোমার কথা বলতে। আমরা এখানেও সম্মানে আছি, পরকালেও সম্মানে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? দুনিয়া মুমিনদের জন্য না, মুমিনদের জন্য দুনিয়া কারাগার। আর দুনিয়া চিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। চিজনে দুনিয়া আজবারায়ে মুমিনা, গোলজার জান্নাত বারো হে কাফেরা কাফেরেরা। কারে দুনিয়া খুশবুয়াত, মুমিনেরা কারে উকবা খুশবুয়াত। সম্মানিত ভাইয়ার আমার, তারা যখন এই কথা বলতেছে, আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাম আহলাকনা ক্বাবলাকুম মিন করনিন হুম আহসানু আসাসাম ওয়া রিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের পূর্বে কত মানব গোষ্ঠী ছিল যারা ধন সম্পদ ঐশ্বর্য তারা ছিল উত্তম, তাদেরকেও আমি দুনিয়া থেকে বিতাড়িত করেছি। আপনি আর আমি কত লম্বা, আর জাতি যারা ছিল তারা এরকমভাবে পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহাড় কাইটা তারা নিজেরা ঘর বানাইছে, জমিন ঘর বানাইছে। এক পাহাড়ে মাথা, আর এক পাহাড়ে তার এই যে মাঝখানের অংশ, আর এক পাহাড়ে পাও। ওসবিন অনক, হ্যাঁ, সূর্যের উপরে হাত দিয়ে এরকমভাবে রুটি ছেঁকা দিয়ে খাইছে। চিন্তা করছেন কত উঁচু উঁচু মানুষ আল্লাহ বানাইছিল আগে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাইতেছে। এই যে এখন তো মনে হয় রজব মাস, মেরাজের, সে যাচ্ছে 27শে রজব, আল্লাহর কাছে দিদার এলাহি যাতে নসিব হয়, এই আশা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। তো নবীজি যখন যাচ্ছেন দেখলেন বিশাল লম্বা লম্বা বাহিনী যাইতেছে। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই আনা নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, রেসপন্সিবিলিটি আমার। আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করেছেন, হাজার হাজার, এটা মাইল লম্বা এক একটা, কোথায় যাইতেছে কোথায় আসতেছে, আমি যাওয়া আসার সময় খালি এদেরকে দেখি, কোত্থেকে আয় কোথায় যায় আমি কিছুই জানি না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন সৃষ্টি করেছেন শুনলেন না? জাহান্নামের এক দারোগা, হ্যাঁ, একজনের কথা বলা হচ্ছে, তার পুরা দেহ হচ্ছে 100 বছরের রাস্তা, 100 বছরের পথ। চিন্তা করছেন 100 বছর আপনি কত দূর যাইতে পারবেন? হ্যাঁ, আল্লাহ 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 বোঝার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পরেও আদ জাতি ছিল এরকম, আরো এরকম ভাবে সামুদ জাতি ছিল, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ছিল, অনেক পয়সাওয়ালা লোক ছিল, নমরুদ ছিল, ফিরাউন ছিল। আমি সকলকে ধ্বংস করে দিয়েছি আমার সাথে নাফরমানি করার জন্যে, বিদ্রোহ করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজরিন, শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা এরকম বলেছে, আল্লাহ কি এরকম একজন এতিম মানুষ পাইল, তাকে নবী বানাইলো, টাকা পয়সা বেশি নেই, সম্পদ বেশি নেই, আমাদের কি ধনাঢ্য ব্যক্তি, এর কি আল্লাহ পাক নবী বানাইতে পারলো না? নবী মানুষ হবে কেন? বিভিন্ন রকমের কথাবার্তা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাই চান তাই হয়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যেমনটি চান তেমনটি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মান কানা ফিদ দালালাতি ফালইয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দা। হে রাসূল, আপনি ঘোষণা করে দেন, যারা বিভ্রান্তি ও গুমরাহিতে পড়ে থাকে, দমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রচুর উঠেল দিয়েছেন। অনেকে মনে করে আমি তো গুনার কাম করি আর আল্লাহ আমার ধরে না। হ্যাঁ, আমি যদি গুনার কামই করে থাকি, ভালো যদি না হয়, তো আল্লাহ আমাকে ধরে না কেন?
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, যারা বেশি গুনাহের ভিতরে থাকে আল্লাহ তাদেরকে ঢিল দেন, সুযোগ দেন। কিয়ামত আসা পর্যন্ত আল্লাহ পৃথিবীর ভিতরে তাদেরকে সুযোগ দিয়েই দিবে। আন্দালে মানুষ অত্যাচার করে এরকম ভাবে। ইসরায়েল গণহারে ফিলিস্তিনের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নির্মম নির্যাতন করছে, মারতেছে গুলি করে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিয়েছেন। জালিমদেরকে আল্লাহ পাক দিক দেয়, হ্যাঁ, বিভিন্ন অত্যাচারের স্টিম রোলার চালায়া মানুষদেরকে ক্ষতি সাধনের মাধ্যমে মানুষের জীবনকে বিপন্ন করে ফেলে। তারপরও তো তাদের কিছু হয় না, আল্লাহ পাক ঢিল দেয়। কিন্তু একদিন আল্লাহ পাকের ধরা আছে না নাই? বলেন আছে না নেই? আছে। ওই যে আমরা একটা কথা জানি, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা রাআ মা ইউআদুন ইম্মাল আযাব ওয়া ইম্মাস সাআ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দিবেন, এরপরে তারা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দিবেন কোন পর্যন্ত? তারা কিয়ামত দেখবে সেই পর্যন্ত তাদেরকে ঢিল দিবেন, যতক্ষণ না তারা আযাব এবং কিয়ামত না দেখে। আযাবও দেখবে, কিয়ামত তাদেরকে দেখাবে। এক শ্রেণীর লোক যারা আছে দেখতে 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 যারা হায়াত পাবে শেষ পর্যন্ত তো কিয়ামত দেখবে। আর কিয়ামতের বিষয়টি হচ্ছে তো আমরা সকলেই দেখব, নাকি দুই একজন? সকলেই দেখব। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফু দিবে, সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আর একবার যখন দ্বিতীয়বার ফু দিবে, হাশরের ময়দানে তারা কিয়ামত দেখার জন্যে উঠবে, আল্লাহর সামনে দাঁড়াবে। প্রিয় হাজরিন, ফাসায়ালামুনা মান হুয়া শাররুম মাকানাও আদআফু জুনদা, এরপর তারা জানতে পারবে মর্যাদার ভিতরে কে নিকৃষ্ট, কার বাড়িঘর মন্দ, আর কে দলবলে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখায়া দিবেন। ওই সব ধনাঢ্য ব্যক্তিরা, বড় লোকেরা, যারা রিসম্যান যারা আছে, তারা তেমনিভাবে দেখতে পাবে। যারা ধনাঢ্য ব্যক্তি, বড় লোক, তারা দেখবে আয় হায় সমাজের ভিতরে এক অপমান করছিলাম, লাঞ্ছিত করছিলাম, সর বেটা, ফকিরনি নিয়ে নেয় সোজ বেটা, তো পাস আছে। এই সমাজের ভিতরে বিশাল ভিআইপি জায়গায় তাদের কোনো কি নাই, জায়গা নেই। যদি 5 ওয়াক্ত নামাজি হয়, দিনদার হয়, মোত্তাকি হয়, ফরেজগার হয়, ওইখানে দেখবে হায় হায় আমরা তো জাহান্নামে, ওদের জান্নাতে ঘুরতেছে। যে সমাজের ভিতরে অবহেলিত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, মাত্র 5,000 10,000 টাকা নিয়ে কোনো রকম বাসা ভাড়া থাকছে, আর আমার তো বাড়ি গাড়ি ছিল, এগুলো কোনো কাজে আসলো না। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু কাজ আসবে না। হালাকান্নি সুলতানিয়া, কারো কোনো রাজত্ব রাজনীতি কাজে আসবে না। হ্যাঁ, হালাকান্নি মালিয়া, তার মাল টাল কোনো কাজে আসবে না, ধ্বংস হয়ে যাবে। বলা হবে হুজুহু ফাগুল্লু, ধর এটারে, ধর, জাহান্নামের বেরি পড়া। তার জন্যে সম্মানিত ভাইয়ের, আবার প্রিয় হাজরিন, এই কোরআনের আয়াত থেকে যে বিষয়টি বুঝলাম তা হচ্ছে ধন সম্পদ অর্থ ঐশ্বর্য যেগুলো আছে, এগুলো যদি আল্লাহর পথে, কোরআনের পথে, নবীর পথে, আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করতে পারি, তাহলে কোনো লাভ নাই, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাফের বেঈমানরা যেরকমভাবে বলছিল, সমাজের ভিতরে বলে বেটা, হ্যাঁ বেটা তোরা আল্লাহ ছোটো লোকের গোষ্ঠী, আল্লাহ এগুলো আইসে এনে, হ্যাঁ তাই না? সমাজে নামাজের ভিতর থাকে, দিনদার থাকে, মোত্তাকি থাকে, ফরেজগার থাকে, বিভিন্নভাবে প্রপাগান্ডা, বিদ্রুপ, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত থাকে। কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তারা তখন দেখতে পাবে, হ্যাঁ আমাদের সমাজের ভিতর চিপা চাপাই দেখছি, যারা ধাক্কা দিয়ে সরাই দিছে সে জান্নাতের ফার্স্ট ক্লাসে বয়ে রয়েছে, আর তার খবর নেই। এর জন্যে কাউকে অবহেলা করব না, বিদ্রুপ করব না, ঠাট্টা করব না। আজকে জুমার ভিতরে তো আপনারা আলোচনা শুনছেন, হ্যাঁ, মুআশারাত বিষয়ে, যে কানা, একজন কানা মানুষ চোখে দেখে না, তাই বেটা চোখে দাস না বেটা, সর কানার ঘরে কানা, বলেন এরকমভাবে? আস্তাগফিরুল্লাহ, এভাবে বলবেন না। আল্লাহ পাক আপনাকে অন্ধ বানাতে পারতেন, কি বলেন ঠিক না? হ্যাঁ, পাও নাই কিছু না, তার লুলা খোরার লাগে চলাই যায় না, আস্তাগফিরুল্লাহ, এটা বলা যাবে না, বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না, উপহাস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু আমরা শুনলাম, বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে জানলাম তা হচ্ছে, আমরা যেখানে থাকি না কেন, এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। বিদায় হওয়ার পরে কয়েকটা মঞ্জিল আছে, অন্যতম একটি মঞ্জিল হচ্ছে পুলসিরাত। এই পুলসিরাত কিন্তু আমাদের যদি আলোকময় করতে চাই, যদি আলোকিত করতে চাই, ইমানের নূর লাগবে, নামাজের নূর লাগবে, ওজুর নূর লাগবে, সুন্নার নূর লাগবে, কোরআনের নূর লাগবে। ওই নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার করায় দিবেন ইনশাআল্লাহ। এর জন্যে ওই নূরের
জন্যে প্রচেষ্টা চালাতে হবে, আলোর জন্য প্রচেষ্টা চালাতে হবে, চেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও তারা পুলসিরাতের সেই ভয়াবহতা স্মরণ করে তারা অনেক ক্রন্দন করেছেন, তারা কান্না করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও এরকমভাবে ক্রন্দন করার তৌফিক দান করেন, কান্না করার তৌফিক দান করেন, যাতে করে আমরা এই দুনিয়া থেকেই আখিরাতের যত সামানা আছে এগুলো আমরা গুছাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল